ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। জনগণের ভোগান্তি, আর্থিক ক্ষতি এবং কর্পোরেট স্বার্থের দ্বন্দ্বে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এ খাতে। সংশ্লিষ্টরা এর জন্য পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট সহ অপরিকল্পিত ব্যয়কে দায়ী করছেন। বিদ্যুৎ খাতের টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান বিশেষজ্ঞের পরিকল্পনা বিদ্যুৎ খাতে নানা সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের পথ দেখাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন ১২,০০০ থেকে ১২,৫০০ মেগাওয়াটে সীমাবদ্ধ। এর ফলে লোডশেডিং একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের মূল কারণগুলো কি? এমন প্রশ্নে জন চৌধুরী বলেন, কয়েকটি প্রধান কারণে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। গত গভর্নমেন্ট অনেক রকমভাবে এটাকে ধামাচাপা দিয়ে অনেক কিছু করেছে, যেটার ফলে আমরা সেই ভোগান্তিটা আসল রূপটা দেখতে পাইনি। আপনি যদি বলেন ২৮,০০০ মেগাওয়াট ক্যাপাসিটি, আপনি জিজ্ঞেস করেন ওগুলো কই, ওগুলো কেন প্রোডাকশন হচ্ছে না, বা যদি তেল বা কয়লা না থাকে আপনি এটা পারমিশন কেন দিলেন? আমাদের দরকার ১৪,০০০ থেকে ১৬,০০০ মেগাওয়াট, যেটা আপনার প্রশ্ন। আমাদের মূল কথা হইল ১৪ থেকে ১৬,০০০ মেগাওয়াট পেলে আমাদের 100% লোকজন 100% টাইম বিদ্যুৎ পাবে। কিন্তু সেটা না পাইয়া আমরা কি হচ্ছি, গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমরা ১২,০০০ থেকে ১২,৫০০ মেগাওয়াট পাচ্ছি। তার মানে আমাদের দৈনিক অ্যাভারেজে মনে করেন ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সংকট ছিল। যেই সংকটের কারণে এই যে লোডশেডিংগুলো হয়েছে, এবং আনফর্চুনেটলি এই যে আমরা সামনে যাচ্ছি, গরম যখন আসবে আমাদের রোজার দিনে, এই সময়টাতে আমি ভয় পাচ্ছি এই কারণে যে আদানির থেকে যেই বিদ্যুৎটা আমরা কিনতেছি, ওখান থেকে এখন আদানি অর্ধেক করেছে, ১৫০০ মেগাওয়াট থেকে ৭৫০ মেগাওয়াট করেছে ওরা। তারপরেও এখন ওরা নতুন নোটিশ দিয়েছে ওদের $৮০০ মিলিয়ন বা সামথিং লাইক দ্যাট ওদের এখনও বাকি আছে, সেটা দিতে হবে, নইলে ওরা অ্যাকশন নেবে। এখন ওরা যদি ৭৫০ মেগাওয়াট যদি বন্ধ করে দেয়, এবার আপনি ওই যে ২,০০০ মেগাওয়াট ঘাটতি আছে, এটার সাথে যদি ৭৫০ অ্যাড করেন আর সব যদি পারফেক্ট থাকে, তারপরে আপনি দেখেন ভোগান্তিটা আরও বাড়বে। স্মার্ট বা ডিজিটাল মিটার প্রকল্প সমালোচনার মুখে পড়েছে। গ্রাহকদের অভিযোগ, তারা তাদের অর্থের তুলনায় কম বিদ্যুৎ পাচ্ছেন। আর যখন আপনি বলছেন স্মার্ট মিটার, এখানে সব মিটার স্মার্ট না, সেটাও আরেকভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। স্মার্টের নামে আমরা কিন্তু ডাম মিটার, যেটাকে বলে বোকা, আমরা মানে ইংলিশে বলি ডাম, স্মার্ট না ডাম, মানে স্মার্ট হওয়ার কথা, অনেক ইনফরমেশন দেওয়ার কথা আপনাকে। আপনি কয়টার সময়, দিনে কয়টার সময় আপনি সবচেয়ে বেশি বিদ্যুৎ ইউজ করছেন, কয়টার সময় আপনি কম ইউজ করছেন, আপনি তখন বুঝে দেখতে পাবেন যে না, ওই টাইমটা ১২টার সময়, দিনের দুপুরে ১২টা কিংবা ২টার সময় আমি বিদ্যুৎটা কম ইউজ করব, কিংবা সন্ধ্যা ৭টার সময় কম ইউজ করব, কারণ ওই সময় দামটা বেড়ে যায়, বা হোয়াট এভার। আপনি ফ্যানগুলো অফ করে রাখলেন, বা দেয়ার ইজ মেনি ওয়েজ এনার্জি এফিসিয়েন্সি, এবং গ্রাহককে ইনফরমেশন দিলে গ্রাহক আরও স্মার্টলি ক্যান ইউটিলাইজ দেয়ার এই যে আমাদের এনার্জি, যেটা খুবই মানে এই যে বললাম আমাদের লোডশেডিংও হবে সামনে। তো এটা কমানো যায় যদি আমরা এইভাবে এডুকেট করতে পারতাম, কিন্তু সেটা করা হয়নি, এবং কেন করা হয়নি আমি জানি না, যার ফলে আপনার একটা হিডেন চার্জ ওখানে চলে আসে, যেটা ক্লিয়ার না আমাদের কাছে। তবে এসব সংকটের মধ্যে আশার আলোও রয়েছে। জন চৌধুরী তার পরামর্শ তুলে ধরছেন, সুশাসন প্রতিষ্ঠা এবং অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করলে এই সমস্যার সমাধান হতে পারে। ব্যাপারটা হলো এরকম যে আপনি যখন ক্যাপাসিটিটা বাড়াইছেন ২৮,০০০ মেগাওয়াট, আপনি কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছেন, এখন আপনি কি দিতে পারতেছেন না। আপনি ২৮,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প করেছেন, কিন্তু ওদেরকে গ্যাস দিতে পারতেছেন না, যে গ্যাস ব্যবহার করে যে বিদ্যুৎটা তৈরি করা হয়, তার এগেনস্টে এলএনজি আনতে পারতেছেন না, কারণ এলএনজির দাম বেড়ে গেছে, বা এলএনজির টাকা দিতে পারতেছেন না, বৈদেশিক মুদ্রা নাই বলে। আবার ওদিকে কোল, আপনি এনে কোল বেস পাওয়ার প্ল্যান্ট যেগুলোতে আপনি দেখতেছেন যে
সেইখানে আপনি ওই বিদেশি মুদ্রাটা দিতে পারতেছেন না, যার ফলে কোলটা ঠিক মতো আসতেছে না। তো এই যে প্রবলেমটা, এটা ফিক্স না হলে আপনি তো মূল জিনিসটাই ঠিক করতে পারতেছেন না, উল্টে আরও ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন। তো আসলে সলিউশনটা এক্সিস্ট, কিন্তু এটাকে মানে এটার জন্য আমাদের দেশে নিশ্চয়ই অনেক অভিজ্ঞ লোক আছে যারা বসে এটাকে অ্যানালাইজ করে দেখতে পারে। কিন্তু মূল কথা হলো যে আপনার যেটুকু দরকার আমাদের চাইতে থেকে ডবল ক্যাপাসিটি অলরেডি আছে, কিন্তু আমরা সেটার যে ফুয়েল দরকার, হ্যাঁ, যেটা গ্যাস কিংবা এলএনজি কিংবা কোল, সেটা আমরা দিতে পারতেছি না, যার ফলে আমাদের এই ঘাটতিটা রয়ে যাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞ, স্মার্ট গ্রিড উন্নয়ন কাজে অভিজ্ঞ, IBM প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জন সাখওয়াত চৌধুরী এনকেসফড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।